হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা আমি একটা আলাদা ঘরে স্টার্ট করছি, যেখানটা আমরা ভাড়া আছি ওই রুমটাতেই স্টার্ট করেছি। তো এখন একটু রেডি হব। তোর টানছি। তো এখানকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, মানে দীঘার পরিস্থিতি খুবই খারাপ। কোনো রুম পাওয়া যায়নি, কিছু না, তাই জন্য বাধ্য হতে আমাদেরকে একটা ভাঙা রুম নিতে হয়েছে। রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। বাট ঘটনাটা হয়েছে এই যে, উপরে কোনো কিছুই নেই, আয়না মানে কিছুই নেই। সো নিচে একটা আয়না আছে দেখলাম, তাই জন্য নিচে এসেছি। এখন মন্দিরে যাবো, জগন্নাথ মন্দিরে যাব। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। তো তাই জন্য রেডি হবো। আমি ভুলে মানে এত তাড়াহুড়ো করেছি, সানস্ক্রিনই মাখিনি, কালো পড়ে যাবো পুরো। সানস্ক্রিনই মাখিনি, আমি তো কালো পড়ে গেছি, হাত পা মুখটাও কালো পড়ে যাবে। তো আমি এখন আইলাইনার পরবো। এখন আমি আইলাইনারটা পরে নিচ্ছি, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো কিছুজন আমাকে কমেন্ট করে, কোথায় যাচ্ছিস, কী করছিস, কেন ভিডিও করছিস, আমার জন্য কী হবে, এরকম এরকম কমেন্ট করে। এবার ভাই, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের জন্য আমি ভিডিও করি না। যারা আমার রেগুলার ফলোয়ার্স আছে বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, আমি ওদের জন্যই ভিডিও করি। আর বাকি রইল তোমাদের কথা, তা আমার ভিডিও দেখার হয় দেখো, না দেখার হয় না দেখো। আর যদিও কমেন্ট করো উল্টো পাল্টা, তাতে আমারই লাভ, তোমাদের কোনো যায় আসবে না, তোমাদের কোনো ক্ষতিও হবে না, লাভও হবে না, বাট আমার অনেক লাভ হবে। কারণ কমেন্ট বক্সে যারা কমেন্ট দেখতে আসে, ওই কারণে আমাদের ভিউজ বাড়ে। ভিউজ বাড়া মানে আমাদের ভিউজ বাড়বে, আমাদের ভিউজ বাড়া মানে কি, আমাদের প্রোফাইলের রিচ বাড়বে, প্রোফাইলটা অনেক আগে যাবে, আমাদেরই সুবিধা, তোমাদের তো কিছু যায় আসবে না। তো চলো, গল্প করতে করতে কিন্তু আমি জগন্নাথ মন্দিরের পুরো সামনেই চলে এসেছি। আগে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাতে কিন্তু বলাই হয়নি যে আমার সাথে কে কে গিয়েছিল বলতে আমার দাদুন, দিদুন, মা, আমি, দিদি, দাদা আর পাপান, এই কয়েকজনই গিয়েছিলাম। গল্প করতে করতে দেখো জগন্নাথ মন্দিরের ভেতরেই ঢুকে আমরা গিয়েছিলাম 8:30 9টা নাগাদ। আর এখানটায় কিন্তু চেকিংও হয় ছেলেদের, কেউ বিড়ি সিগারেট নিয়ে যায় কিনা, এটা দেখে তোমার খুব হাসি পেলো। বাট এটা কিন্তু খুব জরুরি দেখাটা, চেকিং করা। তো দেখো ভেতরে ঢুকে গেছি, আর ভিউটা তো খুব সুন্দর। আর রাতের বেলা এলে তো কোনো কথা হবে না, এতটা সুন্দর লাগে। বাট রাতের বেলা যে হারে ভিড় হয়, তাই জন্য ভাবলাম দিনের বেলায় যাই। আর যেহেতু মন্দিরে যাচ্ছি, তাই জন্য আমার দিদুন কোনো রোকঢোক না মেনে হেঁটে হেঁটে ট্যাং ট্যাং করে চলে যাচ্ছে। আমার দিদুন কিন্তু এমনিতে হাঁটতে পারে না পায়ের ব্যথার জন্য, বাট এখানটায় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি মন্দিরে ঢোকার পরে জগন্নাথের যে মূর্তিটা আছে, তার কাছে কিন্তু দেখলাম কাউকেই যেতে দিচ্ছে না। অনেকটা দূরে একটা তার মতো ঘেরা আছে, সেইখান থেকেই তোমরা দেখতে পারো। তার পাশে আবার অনেকগুলো সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা কিন্তু ঠিক করে দেখতেও পারিনি, তাড়াতাড়ি করে বের করে দিচ্ছি। বাইরে বেরিয়ে আসার পরে মন্দিরের সামনেই দেখি জীবন ঠান্ডা, আর এই গরমে এটা না খেলে তো নয়, তাই জন্য সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম। তারপরে রুমে এসে রেডি হয়ে গেছিলাম স্নান করতে যাবো বলে। স্নান না করার দিয়ে মজা না কিছু হয়েছে, সারাদিনটাই ঝগড়া ঝামেলার ভেতরেই কেটে গেছে। যেই রুমটাতে ছিলাম সেটা হচ্ছে আবার ভুতুড়ে রুম, সে যা কাহিনী কি আর বলবো তোমাদের সাথে। তো এখন বেরিয়ে পড়েছিলাম, আর পাপানের কিন্তু জ্বর হয়েছিল সেই দিনই, ভুতুড়ে রুমের কারণেই হয়তো, আই থিঙ্ক, কারণ বাড়ি আসার পরে তো ঠিকই হয়ে গেছিলো। সেই কাহিনীটা না হলে তোমাদেরকে একটা শর্টসেই জানিয়ে দেবো। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সেই অমরাবতী পার্কের কাছে যাওয়ার জন্য। আর আমাদের রুম থেকে যেহেতু একটু ডিস্টেন্স ছিল, তাই জন্য ভাবলাম যে অটো করেই চলে যায়, কারণ পাপান ছিল আর পাপানের হয়েছিল জ্বর। এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর যা গরম ছিল, আর খাওয়ার ওইখানটায় হোটেলটাতে একটু এসি চলছিল বলে শান্তি পড়েছে, না হলে যে হারে গরম ভাই, আমি কেন যে এসেছি দীঘা আমি সেটাই বুঝতে পারছিলাম না। দিদুন তো রুমেই ছিল, আসেনি পা ব্যথার কারণে। আর দাদুন, আমি আর দাদা আর মা এসেছিলাম। তো আমি আর দাদা নিয়েছিলাম বিরিয়ানি, যেটা আমাদের দুজনের ফেভারিট। বাট ওখানের বিরিয়ানি খেয়ে বিরিয়ানি আর ফেভারিট আমাদের মনে হয়নি। এগুলাই এসে আবারও আমরা বিরিয়ানি কিনে খেয়েছি, সেটা তোমাদেরকে লাস্টেই দেখাচ্ছি। আর এখন বিরিয়ানিটার টেস্টটা যা খারাপ হয়েছিল, তো মানে খেতেই ইচ্ছে করছিল না এতটা। দেখো আমার এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারছো, কোনো টেস্টই নেই। 145 টাকা না 50 টাকা করে নিয়েছিল, বাট মানে সত্যি বলতে এরকম বাজে টেস্টের বিরিয়ানি মনে কখনোই খাইনি।
খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের জায়গাতে দেখো গাইস কতটা পরিমাণে ভিড়। এই ভিড়েতে কি করে স্নান করব বুঝতে পারছিলাম না। তার উপরে মাথার উপরে যে হারে চড়া রোদ, মাথা যা ঘোরাচ্ছিল, তার উপরে আবার একটা টেনশন যে বাড়ি আসতে হবে বাসে করে, তাই জন্য তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হতে হবে, দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে আসতে হবে। আর এখন আমি আবার উপরের দিকে উঠছিলাম জুতোটা খুলে রাখবো বলে, কারণ জুতো খুলে আসতেই ভুলে গেছিলাম। দীঘাতে কিন্তু আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াহুড়ো করে বাসে চলে এসেছিলাম। আর কোনো ভিডিও ক্লিপই নেইনি। তো এখন বাড়ি চলে এসেছি। তো গাইস দেখো অনেক কষ্ট করে বাড়ি চলে এসেছি। ভিডিও করতে যখনই যাবো তখনই কথা বলবে। তো এখন বাড়ি চলে এসেছি। এই যে বাসে করে বাড়ি এসেছি, তারপর টোটোতে করে, সেখান থেকে অটোতে করে বাস থেকে আবার টোটোতে। তো এতটা জার্নি করে আসার পরে কোনো ভিডিও করতে মুড ছিল না, ভালোও লাগছিল না, তাই জন্য করিনি। আর কি বলবো তোমাদেরকে, অনেক কিছু খাবার এনেছি, খাবো। সেখানটায় খেয়ে খেয়ে টাকা খরচ করে তাও শান্তি হয়নি, আরও খাবো, আরও টাকা খরচ করবো, যত টাকা আছে সব খরচ করে দেবো, কাঙাল হয়ে যাবো লাস্টে। টেকরা বাজারে সেটাই ভালো করে, সেখানটায় ভালোও করে বেশ, ভালো করে। আমি বলতে সেন্ট্রাল ব্যান্ডেলের কাছে খাইনি। অনেকদিন পরে ব্রেড খাচ্ছি। দু প্লেট বিরিয়ানি এনেছি। না তরকারি মোটামুটি ভালো, কিন্তু বিরিয়ানিগুলো যা জঘন্য দিয়েছে না। ভারত বিরিয়ানির রেট বাড়িয়ে গিয়েছে গাই, 120 টাকা করে দিয়েছে। আমার কি কষ্ট, আমার কি কষ্ট। ভালো করেছে। কি হলো বকছিস কেন তাকে? দেখ দেখ পয়লা বারে লেগ পিস খুলে দিয়েছি। দু পিস আলু দিয়েছে, না 2 পিস না, 1 পিস আর 1 পিস হাফ। দীঘার থেকে যথেষ্ট ভালো। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি এখন খেয়ে নিই। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এরকম ভিডিও দেখতে চাইলে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়।